ধরেন سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাটা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা লেখার দিক থেকে, আর নাজিলের দিক থেকে এটা পঞ্চম। এই সূরাটা আগে লেখা হয়েছে, এ কারণে এই সূরাটা যে আগে অবতীর্ণ হয়েছে এরকম না, নাকি? হুম। এই সূরাটা অবতীর্ণ হয়েছে পঞ্চম। সূরার আয়ার সংখ্যা 7টি আর রুকু 1টি। এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। তার মধ্যে প্রথম 3টা আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সম্পর্কে, আর 4 নাম্বার আয়াতটা হচ্ছে মানে আমরা কার ইবাদত করি এই সম্পর্কে, আর পরের 3টা তথা 5, 6, 7 এই 3টা আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষের চাওয়া, চাওয়া পাওয়া এই সম্পর্কে। এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা মানে কি? আল ফাতিহা দেখতে মানে খোলা। কোরআনের শুরু যেহেতু এই সূরার মাধ্যমে হয়েছে, এই জন্য এই সূরাকে সূরা ফাতিহা নামে নামকরণ করছে। এছাড়াও এই সূরার অনেকগুলো নাম আছে। তাফসিরের একটা কিতাব আছে, তাফসিরে বাইজাবি, ওই কিতাবের মধ্যে প্রায় 14টার মতন নাম উল্লেখ করা আছে। এর মধ্যে একটা নাম আছে সূরাতুশ শিফা। শিফা মানে অর্থ সুস্থতা, মানে এই সূরার মাধ্যমে কি মানুষ সুস্থতা লাভ করে। যদি কোনো অসুস্থ ব্যক্তির শরীরে সূরা ফুদে তাহলে সে আল্লাহ চাইলে কি সুস্থ হবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের যখন পড়বো আমরা, তখন কোন আয়াতটার অর্থ কোনটা সেটা তো শিখবই, পাশাপাশি এই আয়াতটা কোন উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে এটা শিখবো। যেমন এখানে 7টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সম্পর্কে, আর 4 নাম্বার আয়াতটা হচ্ছে মানুষের দাসত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাস মানুষ, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী ইবাদত করে এই সম্পর্কে। আর 5, 6, 7 এই 3টা আয়াত হচ্ছে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনীয় বিষয়। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এটা কি মাজদার বাবে সামিয়া ইসলামের। আলহামদু এখানে আলিফ লামটা ইস্তিগরাক মানে সমস্ত অর্থ বোঝানোর জন্য। আপনারা কাফিয়াতে পড়ছেন না? আল ইস্তিগরাক পড়ছেন না কাফিয়াতে? আলিফ লাম জিনসি, আহদি খারিজি, আহদি জেহানি পড়ছেন না? এগুলা পড়েন নাই? কাফিয়া কিতাবে আলোচনা আছে। একবার প্রথম শব্দ আল কালিমাতু লফজুন হুজিআ লিমানান মুফরাদিন আছে না? ওখানে হুজুর বলছে আলিফ লাম আলোচনা আছে। আলহামদু মানে কি? এখানে আলিফ লাম জিনসি মানে সমস্ত, মানে প্রশংসা যত প্রকার আছে সমস্ত প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবং কি মানুষের যে সমস্ত প্রশংসা করা এগুলো কার? বাস্তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কেন? মানুষের ভালো কাজের জন্য প্রশংসা করা হয়। তো ভালো কাজটা তৌফিক কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মানে
বিশ্ব জগতের প্রতিপালক। আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি কি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। এরপরে আর রহমানির রহিম যিনি পরম দয়ালু এবং কি পরম করুণা, অসীম দয়ালু এবং পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, মালিকুন মানে কি মালিক, হ্যাঁ কর্তা। মালিক ইয়াউমিদ্দিন তিনি কি বিচার দিবসের মালিক। দিন মানে ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ কিয়ামত দিবসের কি মালিক। দিন মানে অর্থ কি এখানে কিয়ামত দিবস, হ্যাঁ। পরে ইয়াকা না'বুদু, না'বুদু সিগাটা হচ্ছে জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে নাসর আনসুর। ইয়াকা না'বুদু আমরা আপনার কাছেই আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। নাস্তাঈন সিগাটা হচ্ছে জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে ইস্তিফাল, মাদার হচ্ছে আল ইস্তিআনাত, অর্থ আমরা সাহায্য প্রার্থনা করছি বা করবো, হ্যাঁ। তাহলে কি হবে ইয়াকা না'বুদু আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আপনি আমাদেরকে পথ দেখান, as-siratal মুস্তাকিম এমন পথ যেটা কি সরল সঠিক, হ্যাঁ। সিরাত মানে হচ্ছে পথ, আল মুস্তাকিম মানে হচ্ছে সরল সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কেমন পথ? সিরাতাল্লাযীনা ওই পথ, আল্লাযীনা ওই সমস্ত লোকদের পথ, আনআমতা আলাইহিম যাদের উপর আপনি কি করেছেন নিয়ামত, হ্যাঁ বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওই সমস্ত লোকদের পথ নয়, আল মাগদুবি আলাইহিম যাদের উপর কি আপনার হ্যাঁ গজব অবতীর্ণ হয়েছে, ওয়ালাদ-দাল্লিন এবং যারা কি পথভ্রষ্ট তাদের পথ না। এখানে আমিন শব্দটা নাই, কেন নাই? সেটা আমিনটা কোরআনের অংশ, কোরআনের কি কিন্তু সূরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে কি আছে ইখতিলাফ আছে, হ্যাঁ। এই কারণে যেহেতু এটা কতই না অকাট্যভাবে প্রমাণিত না যে কোরআনের অংশ কিনা, এই জন্য এটা লেখা হয় নাই। যেহেতু এটা অকাট্য না, কোরআনের লেখা কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে মালিক আর আমিনটা নিয়ে কেউ বলেন যে কোরআনের অংশ, কেউ বলে অংশ না, হ্যাঁ এই কারণে লেখা নাই, বুঝছেন না। এবং নামাজের মধ্যে যদি কেউ আমিন না পড়ে তাহলে তার নামাজটা হয়ে যাবে। আমিন মানে কি আপনি কবুল করেন। তো আমিন যে মানে এখানে হচ্ছে মূলত এই যে আমরা এখানে সবগুলো দোয়া, তো দোয়ার পরে কি বলছে যে আপনি আমাদের এই দোয়াটাকে কবুল করেন, এটা হচ্ছে আমিনের অর্থ। ঠিক আছে, আজকে তো